20 নম্বরের অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, এর মধ্যে 18 একটা প্রবলেম বলতেছে, করাই দিতে। dx by 2 plus sin x, ভগ্নাংশের লবে কনস্ট্যান্ট আর হরে যদি এইটা মাইনাস হবে, অন্তর চিহ্ন দিয়ে মাইনাস দিয়ে কাজ করবে। 2 plus sin x, sin x কে tan x by 2 এর ফর্মুলায় নিয়ে যাবা। রুল 13 এর অঙ্কগুলাই করতেছি। sin x এর tan x by 2 এর ফর্মুলাটা কি? 2 tan x by 2 tan x divided by 1 plus tan squared x. 2 tan x by 2 1 plus tan square x by 2 লসাগু কইরা একবারে উল্টায় দাও, কি হয়? লবে 1 plus tan square x by 2 dx আর হরে 2 into 1 plus tan square x by 2 plus 2 tan x by 2, একদম 2 কমন যায়, 2 কমন নিয়ে সোজা ইন্টিগ্রেশনের বাইরে 1 plus tan square কে লেখা যায় sec square, তাহলে হরে হইল tan square x by 2 plus tan x by 2 plus 1। এই অবস্থায় আমরা বলছিলাম tan x by 2 কে z ধরে নাও, tan x by 2, tan x by 2 হইল z। ddx করলে কি হয়? tan x by 2 কে ফেরা, tan x by 2 কে ddx করলে হয় half sec square x by 2, tan x by 2 কে ddx করলে sec square x by 2, কিন্তু এটা কি x না এটা x by 2, এটাকে ddx করলে half হবে। মানটা বসাও, sec square x by 2 dz মানে dx মানে হলো 2 dz, তাহলে উপরে হলো 2 dz আর নিচে হলো z স্কয়ার প্লাস z প্লাস 1, 2 আর এটা হাফ কাটা। আমার মনে হয় তোমরা এই অঙ্কটা করছো, খুব বেশি না, গতকালকেই করছি, এটা মনে হয় 6-এর 5। তো বাকি অঙ্কটা আসো তাও করে দিই, এটাকে হোল স্কয়ার বানানোর চেষ্টা করো। z স্কয়ার প্লাস 2 into z into half প্লাস হাফ স্কয়ার 1/4, কিন্তু এটা আছে 1, তাহলে প্লাস 3/4 দিই, তাতে dz বাই z প্লাস হাফ হোল স্কয়ার প্লাস √3/2 হোল স্কয়ার। তুমি চাইলে এটারে y টু y ধরতে পারো, কিন্তু আমার মনে হয় তুমি যে বুঝো যে এটা ধরার দরকার নেই, ক্লাসের সবাইকে বুঝো 1/a tan ইনভার্স এত বাই a 2/√3 tan ইনভার্স z কত ফেরা? আচ্ছা এই 2 উল্টায় উপরে গেল, 2z প্লাস 1 হয়, z মানে হলো tan x by 2, 2 tan x by 2 plus 1 divided by √3 is the answer। প্লাস c লিখতে ভুলে গেছি, তোমরা বলে দিতে পারো, বুঝছি সবাই? অ্যানসারটা একটু মিলাবো, অ্যানসারটা ভেরা কষ্ট করে একটু মিলাও, অ্যানসারটা ঠিক আছে কিনা। এর অ্যানসারটা কি ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। আর কোনো প্রবলেম হয়েছে 18 আর 20 নাকি বাকিগুলো পাস? কথা শুনলাম না, তাহলে ধরে নিলাম যে পাস।
তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলোতে চাই। আমাদের কয়েকটা অঙ্ক বাকি আছে। আসলে 10.3টা একটা মানে ধৈর্যের পরীক্ষা, মানে অনেক অঙ্ক আর অনেক রুল। তো দ্যাট ইজ ওয়াই একটু কষ্ট করে আমরা এটা এই পর্বতটা পাড়ি দিতে পারলে পরে ভাইয়া নাচতে নাচতে চলতে পারবে। পরের অঙ্কগুলো সোজা, পরের চ্যাপ্টার এগুলো কষ্ট করে, অনেক কষ্ট করে চেষ্টা করো যে এই রুলগুলা করতে ভবিষ্যতে কাজে লাগে। ভাইয়ারা এইখানে আমি এখন এই রুলটা করাবো, এই রুলটা আর এই রুলটা বাকি আছে 13 নাম্বার। তো প্রশ্নে বলছে যে লবে যদি cos x, যারা এখানে আমি একটু ভুল করছি, ভুলটা হলো লবে cos x আর sin x দুইটাই থাকতে পারে। লবে cos x sin x হরেও হচ্ছে a cos x plus b sin x, মানে লব আর হরে যদি খালি sin x আর cos x হয়, তো নরমালি এই সকল ক্ষেত্রে আমরা কি করি, হরকে z, আমাদের হয়তো ঠিক আছে। তো ভগ্নাংশের আমি বলছিলাম ভগ্নাংশের লব আর হরকে, হরে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে হরকে z ধরে নাও। কিন্তু ভাইয়া হরকে ddx করলে যদি লব না হয়, মানে আমি কিন্তু সব কথার উপরে একটা কথা বলছি যে তুমি আন্দাজে ধরা ফেলাইলেই হলো না, বা গাড়ি একটা কিনা ফেলাইলেই হলো না, মানে ধরার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে হরকে ddx করলে লব হয় কি। তো আমার বলতো এইটারে ddx করলে কি লব হয়, নিচের টারে ddx করলে? বেশি হয়ে যায়। হ্যাঁ, মানে বেশি হয়ে যায়, হয় না। সো দ্যাট ইজ ওয়াই তখন আমরা কি করব, লবকে লিখবো n ইনটু হর প্লাস n ইনটু হরের অন্তর। এখন প্রশ্নটা হচ্ছে ভাইয়া এটা আমি কেন ধরবো? আচ্ছা আমি একটু বলে রাখি, m আর n বলে একটা ধরবো। এই জিনিসটা আমি কেন ধরবো এটা উত্তর আমি 5 থেকে 7 মিনিট পরে লিখব। এখন বুঝাইতে গেলে তুমি বুঝতে পারবা, তো 5-7 মিনিট পরে তোমার কাছে পানির মতো একদম পরিষ্কার হবে। তো এই রুলের ম্যাথ আছে 3টা তোমাদের বইয়ে, 19-এর 1, 2, 3 আমি একটু দেখাই দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। 3টা ম্যাথ কেমনে বুঝবা? বলো, ভগ্নাংশের লবে sin x, হরে cos x plus sin x আছে, এখানেও তাই, তাই না ভাইয়া? দেখো তো cos x plus 2 sin x। তো এখন বলো এটাকে হরকে ddx করলে কি লব হয়? দেখো তো এখানে ddx করলে কি উপরেরটা হয়? হরকে ddx করলে কি লব হয়? 3 নম্বরেরটা হয়। হয় না, হয় না ভাইয়া, এটা হয় না, এটা মাইনাস হয়ে যায় না ভাইয়া? একটু চিন্তা করে দেখো, মনে হইতেছে যে হয়েই তো যায় না, একটা মাইনাস হয় না? জি স্যার, cos cos এর x কে মাইনাস। dx করলে, হ্যাঁ, তো এইটাও হয় না। দেখো তো এটা কি হয়? না ভাইয়া। না স্যার। এটাও হয় না। আর তোমরা অনেকে বলবা ভাইয়া আপনি এটা এই গ্রুপে ফলাইছেন কেন, এটা তো এরকম নাই। একটু ধৈর্য ধরো, তুমি কি কট রাখবা? কট cos বাই sin করব। পাইছাই। cos বাই sin করে লসাগু করলে কি এই ফরম্যাট আসবে না? বলো কি মনে হয় তোমার? চিন্তা করো, মানে তোমাদের একটু মানে ফার্দার 2-3 লাইন সামনে চিন্তা করতে হবে, বা এটা চিন্তা করতে পারতে হবে। cot কে cos বাই sin লেখা, লসাগু করলে উপরে একটা sin যাবে আর নিচে হবে 2 sin x plus cos। বুঝতে পারতেছি? তাইলে এইটাও এই রুলের অঙ্ক, 3টা রুলই সেম। আমি একটা করে দিব, তোমরা ডেফিনেটলি পরের দুইটা করতে পারবা, ঠিক আছে? তো আমি 1 নাম্বারটাই করে দিচ্ছি তোমার, dx by 2 plus cos x। আসো স্টার্ট করি। উনিশের 1, নিয়ম 13। এটা কিন্তু রুল 13 এর, আমার হিসাবে রুল 13 এর 2 নাম্বারটা, নিয়ম 13 এর 2 নাম্বার, dx by 2 plus cos x।
cot x কে লেখা যায় cos x by sin x। লসাগু করে উল্টায় দিলে কি হয় একবারে বলো তো? sin x by 2 sin x plus cos x। ফাইন। তো এই ফরম্যাটটা বাকি দুটো অঙ্ক এই ফরম্যাটে আছে। এখন নরমালি ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি থাকলে হরকে z ধরা হয়, কিন্তু তখনই ধরা হয় যখন হরকে ডিভিএক্স করলে লব হয়। এইখানে হয় না। তাহলে কি করবা? তাহলে নিয়ম 13। সবাই কি আমার কথা বুঝতেছো? নিয়ম 13। নিয়ম 13তে বলছি, ধরি এই লাইনটা খুবই ভালো করে বুঝবা, খুবই ভালো। লব লব কত ভাইয়া? sin x equal to m into হর প্লাস n into হরের অন্তরজ। এটাকে ডিভিএক্স করলে কি হয় যারা? cos x হরের অন্তরজ 2 cos x তারপরে মাইনাস sin x, তাই তো? ক্লাসের সবাই কি বুঝতেছে? এই লাইনটা কি বুঝছো? লাল কালিতে লিখছি যে লাইনটা, এইভাবে কেন ধরবো? এইভাবে কেন ধরবো? এটার উত্তর ভেড়া আরো 4 মিনিট পরে দিচ্ছি, ঠিক আছে? একটু ধৈর্য ধরো, তাহলে তুমি বুঝতে পারবা। এখন বললে তুমি বুঝবা কিভাবে ধরতে হয়। লব ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু হর প্লাস এন আরেকটা কনস্ট্যান্ট ইনটু হরের অন্তরজ। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ক্লাসের ভাইয়া। সবাই ওকে ফাইন। sin x গুণ করে দাও ভেড়া, কি হয় কষ্ট করে বল। 2m cos ভেড়া x একটু মানে বাংলা গুণ করে একবারে সাইন কস কমন নিই। আমরা তো বড় হয়ে গেছি, এতটা বড় কি হইছো যে এই লাইনটা বুঝতে পারো? এই লাইন থেকে এই লাইন বুঝার মতো বড় হয়েছে? জি ভাইয়া। খুব আহামরি আহামরি কঠিন কিছু নেই, মানে বাংলা গুণ কইরা সাইন এক্স আর কস এক্স কমন নিছি। গতি স্লো হয়ে গেছে আমার, মানে স্লোলি পড়ে, তাহলে বুঝবা। ছোটবেলায় করছো একটা জিনিস, তার নাম হইলো সহগ সমীকরণ, তাই না ভাইয়া? উপস্থিতি কম কেন আজকে ক্লাসে? সবাই রেগুলার ক্লাস আসলে করে না, মানে রেকর্ডিং তাও দেখে না। এত অঙ্ক করার টাইম আছে? তোমরা তো অনেক বিজি আছো। হ্যাঁ, আমরা অনেক ফ্রি। যাই হোক, উভয় পক্ষকে সহগ সমীকৃত কর। যারা বলবা sin x এর সহগ বামে কত? সহগ সমীকৃত কর। 2m minus n equal to 1। আর ভেড়া বামে cos x আছে, না তাহলে ভাইয়া। cos x এর সহগ কত? cos x এর সহগ কত? 0। তার মানে m plus 2n equal to 0, that is m equal to minus 2n। m এর মানটা আমি যদি বসায়া দিই জায়গায়, এখন minus 4n minus n equal to 5 1, তাহলে n এর মান হয় minus 1/5। n এর মান যদি minus 1/5 হয়, কষ্ট করে একটু পাশে বলো তো, অর্থাৎ n এর মান কত? প্লাস 2/5। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? m আর n এর মানটা আমি বাইর করে ফেলাইছি, মানে তাহলে আমার মানে মূল কাজটা হয়ে গেছে। তাহলে আমি এখন এই মানটা এখানে বসাবো। তাহলে সুতরাং আমি বলতে পারি sin x equal to কত? sin x equal to ভেড়া m এর মানটা বসাও 2/5 2 sin x plus cos x minus 1/5 2 cos x minus sin x। দেখা যাচ্ছে এতদূর? না। জি ভাইয়া। ভেড়া আমার মূল কাজটা হয়ে গেছে। sin x কে এটা লেখা যায়,
হ্যাঁ, তোমারে আমি একটু বলি, আমি না আহামরি রকেট সায়েন্স কিছুই করি, তোমরা একটু বাংলা গুণ করো তো। 2 দুগুণে 4/5 sin x জি ভাইয়া প্লাস 2/5 cos x মাইনাস 2/5 cos x কাটা প্লাস 1/5 sin x। 4/5 sin x আর 1/5 sin x যোগ করলে 5/5 sin x মানে sin x। আমার কথা বুঝছো? এইটা ইকুয়াল টু এইটা। এখন আমি যদি এইভাবে না লিখলাম তাহলে এইভাবে যে ভাঙাইতে হবে তাতে তুমি বুঝতে পারতাম। সবাই কি আমার কথা বুঝতেছো? তারপরেও আমি জানি তোমাদের মনে কোশ্চেন হয়ে গেছে, ভাইয়া আপনি এমনি কেন লিখলেন, তাই না? এই হয়ে গেছে, আমার 4 মিনিট হয়ে গেছে, এখন আমি তোমাকে বুঝাবো যে আমি এটা এমনি কেন লিখছি। যারা প্রদত্ত রাশিটা কোন কষ্ট করে। প্রদত্ত রাশি যারা sin x না, sin x এর বদলে কি লেখা যায়? মাত্র শিখলাম 2/5 2 sin x plus minus 1/5 2 cos x minus আর নিচে 2 sin x plus cos x divided by dx। তো ফেরা আমি এটা এই কারণে লিখছি, এখন তুমি দুইটা স্প্লিট করলে বুঝে যাবা, 2 পাশ টুকরা করো। ফেরা sin x মানে আমি এটা লিখছি, এখন দুইটা টুকরা করলে কি হয় বলবা? ফেরা দুইটা টুকরা করলে কি হবে? 2/3 বাইরে আসবে, ইন্টিগ্রেশন অফ 2x plus cos x by 2 sin x plus cos x হ্যাঁ, minus ওয়েট এইটা বাই এইটা কাটা dx, এইটা বাই এইটা সেম না ভাইয়া? জি ভাইয়া আর মাইনাস 1/5 উপরে 2 cos x minus sin x by 2 sin x plus cos x। এরা উত্তরটা তুমি এখন বুঝতে পারবা। এরা এটার ইন্টিগ্রেশন পারো না, dx কে করলে তো x হয় নাকি? জি ভাইয়া আর এট দ্য এন্ড অফ দ্য ডে বলো, হরকে ddx করলে কি এখন লব হবে? জি ভাইয়া হরকে ddx করলে লব হবে, তার মানে আমি হরকে এখন কি সেট করতে পারবো? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া তো হেরা এই ধরনের মানে ধরাটা m ইনটু হর, হর ধরাতে এটা কাটাকাটি গেছে, আর n ইনটু হরের অন্তরজ ধরাতে হরকে জেড ধরলে লব পাওয়া যায়। এই কারণে আমি এই লাইনটা এইভাবে ধরছিলাম। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই জি ভাইয়া সুন্দরভাবে 19-এর 2 আর 3 এই দুটা করবা। আজকের কাজ এই দুটাও, 19-এর 2 3 আর কোন অঙ্ক না, বাকি সব আমি করাই দিই। ওকে, 2x by 5 1/5 dz by z কি হলো এটা একটু বুঝাই। পাশে ধরি 2 sin x plus cos x equal to z, ddx করলে কি হয় ভাইরা? 2 cos x minus sin x dx equal to dz। ভাইরা প্রতিস্থাপনটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া ওকে, সো এবার 2x by 5 minus 1/5 ln modulus z plus c, z কত ভাইরা কষ্ট করে বলো? 2 sin x এরা অনেকটা সময় নিয়ে ম্যাথটা পড়াইলাম যেন তোমরা এটা মোটামুটি বুঝতে পারো রোলগুলো। তো ভগ্নাংশের লব আর হরে সাইন আর কস যদি থাকে, আরো ফার্দার মোর হরকে ddx করলে লব হয় না, সেই ক্ষেত্রে তোমাকে এই ধরনের প্রতিস্থাপনটা করতে হবে। প্রতিস্থাপনটা কি? লব ইকুয়াল টু n ইনটু হর প্লাস n ইনটু হরের অন্তরজ। খুবই কি বলবো যে ডিফিকাল্ট একটা রুল। তো রুলের একটা আমি করাই দিছি, দুইটা যদি করো তাহলে প্র্যাকটিস হয়ে যাবে।
তাহলে 19 আমাদের শেষ। এবারে আসো আমরা পরবর্তী রুলে যাই। বলো ভাই, আর কোনো প্রশ্ন আছে? ভাই আমরা এখানে সুতরাং sin x এর জায়গায় মান বের করেছি, লাস্টে sin x সমান cos x লিখলাম, ওইটা কি বের করলাম যে? sin x সমান cos x, মানে এই লাইনটার কথা বলতেছো? এই লাইনটার কথা বলতেছো? হ্যাঁ, cos x টা কাটা যায়। 2/5 cos x minus 2/5 cos x। আমাকে কোনো কাজে লাগলো না। কাজে লাগলো ভাইয়া, নাহলে তুমি ইন্টিগ্রেশনটা করলা কেন? হরকে ডিডিএক্স করলে লব না হলে তো ইন্টিগ্রেশন করতে পারবো না। তার মানে cos x তো আসতেই হবে, বুঝতেছো? জি ভাইয়া। মানে তুমি হরকে ডিডিএক্স করলে লব না আসে কিন্তু ইন্টিগ্রেশনের অপারেটর সেট করতে পারবো না। এই কারণেই তো আমি ওই প্রতিস্থাপনটা দেখাই। যাই হোক ভেড়া, মানে আমি মনে হয় যে কচ্ছপের গতিতে ম্যাথটা করাইছি, আরেকবার দেখবে, হ্যাঁ বুঝতে পারবা, ডেফিনেটলি বুঝতে পারবা। এতটা সময় আমি কোনো ম্যাথ করতেই নেই না, তারপর আমি নিয়েছি যেন তোমরা বুঝতে পারো। তোমাদের আমি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে রাখতেছি, যারা রেগুলার ক্লাস করবে না তাদের পড়ার প্রয়োজন নেই। এমনি তো পড়া তোমাদের দরকার হচ্ছে না খুব একটা, সরকার তো পড়াশোনা বেশ বন্ধ করে দিচ্ছে। এবার শুনো, আমাদের আরেকটা রুল বাকি আছে, লাস্ট রুল এই চ্যাপ্টারে। সেটা হলো যারা x টু দি পাওয়ার m 1/n, ভালো করে বুঝো, x টু দি পাওয়ার 1/n আর x টু দি পাওয়ার যদি 1/n থাকে, যেখানে m আর n হলো পূর্ণ সংখ্যা, তাহলে কি করবা, x ইকুয়াল টু z টু দি পাওয়ার m কমা n এর লসাগু। মানে ব্যাপারটা হচ্ছে পাওয়ারে যদি ভগ্নাংশ থাকে, মানে সাপোজ m এর মান 2, n এর মান 3, তাহলে x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার 1/3, x টু দি পাওয়ার 1/m, n ধরো 2 আর n ধরো 3। তাহলে আমাকে বলো তো ভেড়া, m আর n এর লসাগু কত হবে? 2 আর 3 এর। আমি একটা অঙ্কই দেখাই দিই, তাহলে মনে হয় বুঝতে পারবে। m আর n না, সাপোজ 2 আর 3 যদি থাকে, আমি অঙ্কটা দেখাই তাই কিন্তু দুইটা অঙ্ক আছে এখানে এই রুলে। একটা হচ্ছে 10 এর 5 আর একটা হচ্ছে 10 এর 6। এবার কষ্ট করে আমাকে একটু বলো যে 10 এর, আমি যেকোনো একটা করাই, 6 নাম্বারটা করাই দিই। এখানে m কত আর n কত একটু বলতে পারবা? m আর n কত? m2 আচ্ছা, তাইলে m আর n এর 2 আর 4 এর লসাগু কত না? 4 2 আর 4 এর লসাগু হচ্ছে 4। 2 আর 4 এর লসাগু যদি 4 হয়ে থাকে, তাহলে x ইকুয়াল টু বলছে z এর পাওয়ার m আর n এর লসাগু কত। তাহলে z এর পাওয়ার কত ধরবা? 4। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আগের অঙ্কটাও একটু বলি। এখানে x এর পাওয়ার কত কষ্ট করে বলতে পারবা? রুট x মানে x এর পাওয়ার কত? হাফ। হাফ। আর 1/3 মানে কিউবিক রুট মানে কত? 3/2 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1/3। স্যার 1/3 1/3। তাহলে আমি যেকোনো একটা করাই, কি করা যায়? তাহলে আমাকে একটু বলো তো যে হাফ আর 1/3 এই দুইটার লসাগু, 2 আর 3 এর লসাগু কত হবে? 6 6। তাহলে x ইকুয়াল টু কত করবা z এর পাওয়ার? z to the power 6। z to the power 6 z to the power 6। 10 এর 5 করাই দিচ্ছি, তোমরা একটু 6 করে কষ্ট করে। সবাই কি আমার কথা বুঝতে পারছো? দুইটা সেম টাইম। দশের 5 রুট এক্স 1 প্লাস কিউবিক রুট এক্স, এক্স এর পাওয়ার হাফ 1 প্লাস এক্স এর পাওয়ার 1/3। ধরি অনেকেরই যুক্তি থাকতে পারে, ভাইয়া এটা কেন ধরবো, মানে আপনি তো বললেন কেন ধরবোটা কেন? আমি উত্তরটা দিয়ে দিব তোমাকে। 6 z টু দি পাওয়ার 5 দিছে,
তাই না মেয়েরা? দেখো তো এটা কি বুঝছো? এতটুকু কি বুঝতে পারছো? যারা ধরার কারণটা হইল আমি এমন একটা পাওয়ার দিছি যেন পাওয়ারে কোনো ভগ্নাংশ না থাকে। যারা বলতো এক্স এর জায়গায় জেড টু দি পাওয়ার 6 বসাইলে উত্তর কত হয়? এক্স এর জায়গায় জেড টু দি পাওয়ার 6 বসাইলে জেড কিউব 1 প্লাস এটা কত হবে যারা একটু ঠান্ডা মাথায় বলো? 2 জেড স্কয়ার ডিএক্স মানে দেখো দেখতে কত ভালো লাগতেছে, পাওয়ারটা ভগ্নাংশ নাই। এটা কি জঘন্য ছিল না ভাই? ছোটবেলায় কি করতাম, 2 আর 3 এর লসাগু করলে কি করতাম, মানে যখন তুমি সরল করতা লসাগু করতাম না ভাই? আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। উপরে জেড টু দি পাওয়ার 8 আর নিচে 1 প্লাস জেড স্কয়ার। ভাইরা আমি জানি না তোমরা 9 10 এর চ্যাপ্টার 2 পড়ে আসছো কিনা। লবের পাওয়ার যদি হরের চেয়ে বেশি হয় তাহলে এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। নাম শুনছো এই কথা? অপ্রকৃত ভগ্নাংশের নাম শুনছো ভাইরা? জি ভাইয়া। অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত বানাইতে হবে, মানে হরের পাওয়ার লবের চেয়ে কম বানাইতে হবে। সরি, লবের পাওয়ার হরের চেয়ে কম বানাইতে হবে। তাহলে কি করা যায়? দেখো ব্যালেন্স করি, হরকে লবে লিখে ফেলো। যারা একটু বলবা যে এখানে বাড়তি কত হয়, মানে জেড টু দি পাওয়ার 8 তো আছে, একটা জেড টু দি পাওয়ার 6 বাড়তি লিখছি না? জি ভাইয়া। এবার দুটা টুকরা করো, কত হয় বল? টু দি পাওয়ার 6 আর একটা হচ্ছে জেড টু দি পাওয়ার 6 বাই 1 প্লাস জেড। যারা এটা ইন্টিগ্রেশন পারো না? জি এটা ভাইয়া। ইন্টিগ্রেশন পারো? এটা একটু ছোট হয়েছে না? না ভাইয়া। মানে এখন বলো এইটা টিল নাও, এটা টিল নাও অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে না ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া। অপ্রকৃত ভগ্নাংশ রেখে যোগজীকরণ করা যাবে। আবার যেই পথে আমি চলছি, আবার হরেরটা লবে লিখা ভালো, তারপরে ব্যালেন্স করো। বলো বাড়তি কি লিখছি আমি? জেড টু দি পাওয়ার 4। ধন্যবাদ। আস্তে আস্তে সাইজ হইতেছে, অধৈর্য হয়ে যায় আমার। 6/7 জেড টু দি পাওয়ার 7 মাইনাস এটা দুই টুকরা করলে কি হবে? জেড টু দি পাওয়ার 4। তারা আমাকে বলো যে এইটাকে ইন্টিগ্রেশন করতে পারবো, এটা এখনো অপ্রকৃত আছে না ভাইয়া? জি ভাইয়া। জেড স্কয়ার জেড টু দি পাওয়ার 5/5 জেড স্কয়ার 1 প্লাস জেড স্কয়ার মাইনাস জেড স্কয়ার। আবার টুকরা, তাহলে টুকরা করলে কি হয় বলো ভাইয়া? জেড স্কয়ার ডিজেড মাইনাস জেড স্কয়ার বাই 1 প্লাস জেড স্কয়ার। ভাইয়ারা তোমরা কি বলতে পারবা এইটা কি প্রকৃত? লাস্টে যেটা আসছে কাইন্ড না, এটাও প্রকৃত না, এটাও প্রকৃত না। প্রকৃত হইলে লবের পাওয়ার ছোট হয়, সমান হইলেও অপ্রকৃত। বুঝছো আমার কথা? মানে আমি লেজ লম্বা করতেই আছি, তাই না? ওকে, প্রায় হয়ে গেছে। Six by 7 z to the power 7, 6/5 z to the power 5, 6 z cube by 1 plus z square minus 1 plus z square.
2z কিউব যারা এটা টুকরা করলে কি হবে খালি dz আর মাইনাসে মাইনাসে প্লাস অবশেষে ভাইয়া বলো এইটার ফর্মুলা মনে হয় পারো তাই না এটার ফর্মুলা পারো না tan inverse z tan inverse z ধন্যবাদ ভাইয়া six z plus 6 tan inverse z plus c কত খুশি হইছো হয়ে গেছে এখনো হয় নাই ভাইয়া z এর মানটা বসাইতে হবে তাই না বলো ভাইয়া z এর মানটা বসাইলে কি হবে z মানে কত x এর পাওয়ার কত কে বলতে পারবে z মানে x এর পাওয়ার 1/6 তার মানে এটা কত হবে x এর পাওয়ার 7/6 x এর পাওয়ার 5/6 যারা এখানে বলো তো z কিউব কত হবে 3/6 মানে √x বা x এর পাওয়ার হাফ লিখতে পারো তোমার ইচ্ছা মাইনাস x এর পাওয়ার 1/6 প্লাস 6 tan ইনভার্স x এর পাওয়ার 1/6 প্লাস c আই থিংক মানে তোমরা মানে অনেকে ঘুমাই গেছো এই অঙ্ক মানে ডিজাস্টার একটা অঙ্ক তাই না ঠিক বলছি স্যার কষ্ট এই করে প্রসেস ছাড়া আর কোনো প্রসেস নাই না ভাইয়া যদি থাকতো বিশ্বাস করো আমি তোমাদের শিখাই দিতাম একদম মানে আমার কি ইচ্ছা আছে যে আমি তোমাকে কঠিন নিয়ম শিখাবো নেভার এরা দুইটা নিয়মের মধ্যে যেটা কঠিন মানে সোজা আমি তোমাকে সেটা শিখাই দিচ্ছি বুঝছো এগুলো নিয়ে অনেক অ্যানালাইসিস করা হয়ে গেছে মানে ধরো যে 14 বছর ধরে অনেক অ্যানালাইসিস করা হয়ে গেছে এর চেয়ে সোজা আর কোনো নিয়ম নাই ইনফ্যাক্ট আর করা যাবে না অপ্রকৃত ভগ্নাংশকে করা যায় এখন তুমি কষ্ট করে এইটা তো করছি আমি ইচ্ছা করে কঠিনটা করাই দিচ্ছি আর 10-এর যেটা 6 না সেটা অনেক ছোট সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া মানে ওইটা জাস্ট পাওয়ার 4 হওয়ার কারণে দেখবা অনেক ছোট মানে একটুকুতেই শেষ হয়ে যাবে ম্যাক্সিমাম তো তোমরা 10-এর 6 নাম্বারটা করবা তোমাদের আজকে ক্লাসের হোমওয়ার্ক 3টা 19-এর 2-3 আর হচ্ছে 10-এর 6 অবশ্যই কইরো লাস্ট ক্লাসেও কয়েকজন আমাকে হোমওয়ার্ক পাঠাইছো তাদেরকে ধন্যবাদ কঠিন কঠিন অঙ্কগুলো করতেছো এগুলো পারলে আর ইন্টিগ্রেশনে তোমরা আটকাবা মানে পরের চ্যাপ্টার মানে অনেকে বলে যে ভাই পরের চ্যাপ্টার আর শুরু তোমরা এটা অঙ্ক করলে বুঝতে পারবা আজকে আমরা ধরবো 10.4 প্রায় শেষ আমাদের হেরা এই দুটো অঙ্ক কি সিমিলার কিনা একটু বল আমি তাড়াহুড়া করতেছি না মানে এই যে চ্যাপ্টার শেষ করার জন্য তাড়াহুড়া করলে বুঝতে পারবা এরা একটু বলবা 14 4 5 6 বাকি সরি 3 4 5 আর 21 নাম্বার বাকি আমি সব বোধহয় পড়েছি এরা আমাকে একটু বলবা এই অঙ্কটা এই যে অঙ্কটা দেখতেছো এইটা আর এইটা কি পুরোপুরি মিল আছে নাকি এইটা আর এইটা মিল আছে কিনা আমাকে একটু জানাও জি ভাইয়া তো নিয়ম হইলো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয় ভগ্নাংশের হরে আর লবে যদি রুট থাকে তাহলে কনজুগেট রাশি দিয়ে লব আর হরে গুণ করবা হরের কনজুগেট বলো হরে কত আছে √1 + x এটার কনজুগেট কি √1 - x এইটা দিয়ে উপরে নিচে গুণ করবা আসো করি আচ্ছা ভাইরা কয়েকটা অঙ্ক এখন করা যাবেই না আমি একটু বলে দিই এটা হচ্ছে চ্যাপ্টার 10.5 গুণের সূত্র কেন এটা এখানে দিল এটা আমি আসলে বুঝতে পারলাম না গুণের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ u তো এই অঙ্কটা কিন্তু চ্যাপ্টার 10.5 এই করতে হবে এখন তোমাকে আমি গুণের সূত্র শিখাই না তো এই অঙ্কটা আমি 10.5 এ পড়াবো আর বাকিগুলো মোটামুটি এখানে পারবা আচ্ছা তো এই অঙ্কটা আগে করাই √1 - x by 1 + x এরা হরের কনজুগেট হচ্ছে এটা সোজা অঙ্ক 1 - x দিয়ে উপর নিচে গুণ করলাম তাইলে হরে কি হয় লবে কি হয় ঠান্ডা মাথায় হোক 1 - x² হবে স্কয়ার আর 1 - x
হ্যাঁ, হরে রুটটা চলে যায়, সরি লবে, আর হরে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়। বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাইকে বুঝছো? জি ভাইয়া। তো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, আমার ধারণা এই অঙ্কটা তোমরা করছো, তাই না? আমি কি ঠিক বলছি? দেখো তো, এই অঙ্কটা বোধহয় তোমরা করছো, আর এটা তো সূত্র সাইন ইনভার্স এক্স, এটা তো ডাইরেক্ট ফর্মুলা। এটাকে কাকে কি ধরতে হবে কি বলো দেখি, না কষ্ট করে। 1 minus x square কে z square। equals z square 1 মাইনাস এক্স স্কোয়ার কে জেড স্কোয়ার। চমৎকার। এর আগে যেহেতু পড়ে আসছো, প্রবলেম হওয়ার কথা না। মাইনাস 2x dx equal to 2z dz 2 কাটা x dx equal to minus z dz, x dx এর বদলে মাইনাস z dz আর নিচে রুট z স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস রুট z স্কয়ার আর z স্কয়ার কাটা z কাটা ইন্টিগ্রেশন অফ খালি dz। বলবো ভাইয়া, খালি dz কে করলে কি হয়? z z প্লাস c। z কত? root over 1 minus x। তো একদমই সিমিলার ম্যাথ একটা আছে 21 এর 1 নাম্বারটা, সেটা তোমরা কইরা নিবা। এরা 10 এর 5 নাম্বার মনে রাখবা, এটা করতে পারবাই না তুমি, কারণ 10 এর 5 হচ্ছে গুণের সূত্র ইউভি। আমি করাই দিব এই অঙ্কটা চ্যাপ্টার 10.5 এও আছে। ওকে, এবারে আসো 10 এর বোধহয় আর কি বাকি, একটু দেখে নিই। 10 এর 3 নাম্বারটা বোধহয় বাকি, তাই 3 না? নাম্বার বাকি। হ্যাঁ, তো এইবার যারা কেউ কি এটাকে বলতে পারবা যে a স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2, এইটা আসলে মানে কি? 3/2 মানে কি বলো? আমি কি এটাকে এভাবে বলতে পারি? বলো তো, আমার সাথে কি একমত তোমরা? root whole square হোল কিউব। জি ভাইয়া আমার সাথে একমত? আমি কি ঠিক বলছি এটা? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তোমাদের আমি রুল পড়াচ্ছি, এই রুলের শিটটা তোমাদের আসলে মুখস্থ করে নিতে হবে, রুলগুলো মনেই রাখতে হবে। এরা দুইটা জিনিস এখন আমি তোমাকে পড়াবো। এরা বলবা রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স কে কি ধরতে হয়? x এ ট্যান থিটা। কেন ভাইয়া একটু চিন্তা করো তো, কয়েক লাইন তোমরা একটু মনে মনে চোখ বন্ধ করে চিন্তা করো কেন লিখছি। এ ট্যান থিটা লিখলে রুটটা থাকে না, দেখো তো তুমি আমার সাথে একমত কি? জি ভাইয়া সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। এরা পাশাপাশি পাশাপাশি তোমরা আমাকে এইটাও একটু বলো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এক্স কে এ সেক থিটা ধরলে রুট চলে যাবে। এ স্কোয়ার কমন নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ট্যান স্কোয়ার থিটা হয়ে যায়। তো যারা এই প্রতিস্থাপনের আমরা দুইটা ম্যাথ, রুল 11 দুইটা ম্যাথ আছে আমাদের। এক হচ্ছে আমাদের 10 এর 3 নাম্বার, প্রথমে 10 এর 3, তারপরে 21 এর লাস্টেরটা করে নিই। দশের 3 ভেড়া ভালো করে শুন। ধরি x ইকুয়াল টু কত হবে? a tan থিটা। তাহলে dx কত ভেড়া একটু কষ্ট করে বলবা? a sec square theta। a sec স্কয়ার থিটা d থিটা। চমৎকার। dx a sec স্কয়ার থিটা d থিটা a স্কয়ার 1 প্লাস tan স্কয়ার থিটা টু দি পাওয়ার 3/2। সবাই কি বুঝতেছো ভাইয়া? একবারে লিখছি ক্লাসের সবাই। জি ভাইয়া মানে এটা বসাইলে স্কয়ার tan স্কয়ার থিটা হয়, স্কয়ার কমন নিয়ে হবে। তো 1 প্লাস tan স্কয়ার থিটা কত? কষ্ট sec করে বলো। square theta। sec square theta চমৎকার।
তো a sec স্কয়ার থিটা আর নিচে a স্কয়ার sec স্কয়ার থিটা তার পাওয়ারে 3/2 d থিটা হইল। বুঝাইতে পারছি বোধ হয়? তাইলে হেরা একটু তাকাও আমার, মনোযোগ দিয়ে শোনো। এই রুটটা এটা একবারে কত হয় বলতো? একবারে একটু চিন্তা করুন, sec theta whole cube খালি sec থিটা আর কিছু হবে না। a কিউব sec কিউব থিটা হবে কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া মানে 2 2 তো কাটা, আবার 3 আসছে, a কিউব আর sec কিউব। যারা a আর a কিউব কাটা 1/a স্কয়ার কনস্ট্যান্ট, সোজা ইন্টিগ্রেশনেরই বাইরে sec স্কয়ার বাই sec কিউব কত হয় ভাইরা? sec theta 1/sec কে কি বলা যায় আরো সহজ? cos cos theta cos থিটা। cos থিটা কে ইন্টিগ্রেট করলে কি হয়? sin theta sin theta প্লাস সি। কত সুন্দর মনে হচ্ছে যে বাহ অঙ্ক হয়ে গেছে, নাচতে নাচতে তোমরা অ্যানসার লিখে দিলা আর একটা জিরো পাবা। জিরো পাবা কারণ হলো থিটা অঙ্কে ছিল না, থিটা আমি ধরছি, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া এখানে অঙ্কের একটা টুইস্ট আছে, হ্যাঁ খুবই মজার। আসলে আমি জানি না ইন্টিগ্রেশন তোমরা মজা পাইছো কিনা, ইন্টিগ্রেশন কিন্তু অনেক ইন্টারেস্টিং। মানে আমি তোমাকে হয়তো ভালোভাবে বুঝাইতে পারতেছি কিনা, কিন্তু ইন্টিগ্রেশন আসলে অনেক ইন্টারেস্টিং। তো এখান থেকে দেখো tan থিটা কত একটু বলবা? x tan by থিটা x/a। ছোটবেলায় এই কাজটা করছো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা থিটা, tan থিটা মানে লম্ব বাই ভূমি, সেই হিসেবে অতিভুজ হচ্ছে √a স্কয়ার প্লাস x স্কয়ার। tan থিটা যদি x/a হয় তাহলে sin থিটা হবে x/√a স্কয়ার প্লাস x স্কয়ার। বুঝতে পারছো? জি ভাইয়া এই মানটা তুমি অঙ্ক শেষ। স্যার আমরা কি ম্যাথের মধ্যে এই ত্রিভুজটা আঁকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় এই জিনিসটা এইভাবে আঁকবা, বুঝছো? আচ্ছা ভাইয়া আমরা থিটার মান tan ইনভার্স x/a এটা লিখতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করছো, খুবই ভালো একটা প্রশ্ন করছো, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সাইন ব্র্যাকেটে তুমি tan ইনভার্স x/a এইটা লিখলেও হবে, তবে ম্যাথের একটা নিয়ম আছে। নিয়মটা হলো কি জানো? একটা ত্রিকোণমিতি আর একটা বিপরীত ত্রিকোণমিতি, এই দুইটা না পাশাপাশি আসলে রাখা যাবে না। তোমাকে আবার এটাকে সাইন ইনভার্স করে সাইন ইনভার্স কাটতেই হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? তোমরা সেকেন্ড পেপারে যখন চ্যাপ্টার 7 পড়বা, চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি, ওইখানে দেখবা যে এরকম কাটাকাটি করে, মানে এই ট্যান ইনভার্স কে সাইন ইনভার্সে কনভার্ট করে নিয়ে যায়। সবাই কি আমার কথা বুঝছো? তবে আমার মতে এইটা রাখলে কোনো প্রবলেম নাই, বুঝছো? মানে ভুল হয় নাই তোমার, তুমি নাম্বার পাবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া মানে আমি টিচার হলে তো অবশ্যই নাম্বার, কারণ হচ্ছে তোমার ভুল হয় না, ভুল না হলে নাম্বার পাবো। অন্যান্যদের কথা বলতে পারি না, অন্যান্যরা অনেক। আচ্ছা যাই হোক ভেড়া, আমি একটা কাজ করতেছি, রেকর্ডিংটা একটু আমি এখানে ক্লোজ করতেছি। শোনো, তোমাদের